কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বুঝে কষ্ট প্রকাশ করলে শুধু সহানুভূতি পাওয়া যায়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার কোনো আগ্রহ থাকে না। সম্মানহীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায়, তেমনি অযত্নে রাখা অনুভূতিগুলো সহজে হারিয়ে যায়। সব সম্পর্কেই একজন ভালো থাকে আর একজন কষ্টে থাকে। মানুষ কিন্তু অন্যের জন্য নিজেকে পরিবর্তন করে ফেলে, নিজের জন্য নয়। যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত। অস্থায়ী মানুষ সর্বদাই স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে, সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম। রিলেশনশিপ নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নীরবতাটাই তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন আরো ভালো কিছু শুরু করার জন্য। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথে থাকবে না। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন, সেই তো প্রকৃত আপনজন। খুব শক্ত মনের মানুষেরাও একসময় ভেঙে পড়ে। যে মানুষটা জীবনে প্রতিটি মুহূর্তে লড়াই করতে করতে সবকিছু পায়, তারপরে একদিন দেলে পিঠ ঠেকে যায়। নিরন্তর লড়াইয়ের মাঝে কখনো কখনো ক্লান্তি, অবসন্নতা মানুষকে ঘিরে ধরে। সেটাই স্বাভাবিক, তবে জীবনটা গতিশীল। তাই মানুষ একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবার নতুন করে শুরু করার জন্য ফিরে আসে। কারণ মানুষের জীবনটাই একটা লড়াই। তাই যেদিন মানুষের লড়াইটা থেমে যাবে, সেদিন মানুষের জীবনটাও থেমে যাবে। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একটা চলতে শেখো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি কমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুলিতে জমাতে হয়। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। ভালোবেসে পাখিকে পোষ মানানো যায়, কিন্তু মানুষকে নয়। একাকী হয়ে যাওয়া দুটো অর্থ হয়। হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। যখন আপনি ব্যস্ত থাকেন, তখন সবকিছুই সহজ বলে মনে হয়। সহজ বলে মনে হয়, কিন্তু আসল হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। শুধু ছেলের বাড়ি কারি কারি টাকা দেখে মেয়েকে বিয়ে দেবেন না হেসে হেসে। কারণ অনেক অবৈধ ইনকামের স্বামীর সাথে স্ত্রীরাও যাচ্ছে ফেসে। কারোর সাথে বেশি ক্লোজ হতে যেও না, তোমাকে সে সস্তা বানিয়ে ফেলবে। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালো। আমার একটা প্রচণ্ড বাজে অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দেই, সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়। আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। তাদেরকে বলে দিও, খারাপ সময় যাদেরকে পাই নাই, বাকি সময় তাদের চাই না। ভালোবাসলে কি বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকেই বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো, তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসাও ছোঁয়া যায়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, কারণ জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে হাসতে নিজে শিখো, কারণ কাঁদাতে তো সবাই শিখিয়ে দেবে।
প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তিনি তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন, তিনি তোমার মা। কোনো কিছু ইম্পসিবল নয়, কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করো, দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয় ভরিয়ে দেবে তোমার জীবন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে, তা হলো চেষ্টা। রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। গন্তব্য তোমার একটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে। কি পেলে এই দুনিয়াতে? প্রিয়জনরে মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না।